আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 5 রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এত কম উপকরণ দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজভাবে উপস্থাপন করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। ময়দার পরিবর্তে আটা নেওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ। দুটো আমি সমান সমান নিয়ে নিলাম। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে দুইটাই সমান সমান দিয়ে দিলাম। আর ঘি 1 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপর এখানে আমি লিকুইড দুধ আগে জাল দিয়ে নরমাল করে নিয়েছি হাফ কাপ। অল্প অল্প করে দিব আর মেখে নিব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানি দিয়েও মেখে নিতে পারবেন। এখন আমি হাত ধুয়ে এরকম করে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। গোল করে আমি 8টা মিষ্টি বানাবো। এখানে আমি 5 রকমের মিষ্টি বানিয়ে নিব। প্রথমে এরকম করে গোল করে 8টা বানালাম। তারপরে বানাবো চমচম, 4টা বানিয়ে নিচ্ছি এরকম করে চমচম। তারপরে আমি বাদ বাকিগুলো রেড ফুড কালার মিক্স করব কালো জাম বানানোর জন্য। দোকানে রেড ফুড কালার মিক্স করা থাকে কালো জামের মধ্যে, দেখতে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা যদি বানান না দিলেও হবে। তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে এরকম করে লম্বা করে কালো জামের শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে 4টা বানাচ্ছি। তারপরে বানাবো গোল করে 4টা। হয়ে গেল, সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি, মানে আঙ্গুল চোবানোর মতো গরম হলে মিষ্টিগুলো দিতে হবে। বেশি হাই হিটে গরম করে কিন্তু মিষ্টি ছাড়বেন না, তাহলে মিষ্টি ভালো হবে না। হালকা গরমের মধ্যে দিয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে, দেখুন। একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে। প্রথমে আমি গোলাপ জামুন কালার হলে তুলে নিচ্ছি কয়েকটা। তারপরে চমচম মিষ্টি তুলে নিচ্ছি গোলাপ জামুনের কালার করে। 2 রকমের তুলে নিলাম। তারপরে আমি আরো 4টা তুলে নিচ্ছি। আর বাদ বাকিগুলো আমি কালো জামের কালার করে তুলে নিব। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করবো। চুলায় প্যানে 1.5 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2 এলাচ দিয়ে বরফ তুলে নিব। ভালোভাবে বরফ চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে গরম শিরার মধ্যে দিতে হবে। এখন মিষ্টিগুলো ঠান্ডা আছে। সবগুলো মিষ্টি দিয়ে আমি জাল করবো না, দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টা। আর এদিকে আমি ক্ষীর তৈরি করবো। চুলা প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ, গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। এরকম ঘন হয়ে আসলে আমি তুলে নিচ্ছি সামান্য পরিমাণে। তারপরে আমি বাদ বাকিগুলো একটু ঘন করে নিব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক। এদিকে মিষ্টিগুলো আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন। এখন এই মিষ্টিগুলো আমি ক্ষীর লাগিয়ে নেব। ক্ষীরগুলো আমি ভালো করে মথে নিচ্ছে। যদি শক্ত হয়ে যায় সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে নরম করে নেবেন। তারপর এরকম করে লেচি কেটে নিয়ে আমি বাটির মতো করে ভিতরে একটা করে মিষ্টি গোল মিষ্টিগুলো দিয়ে কভার করে নিচ্ছি। এরকম করে গোল করে নিচ্ছে। 4টা মিষ্টি আমি এরকম করে বানিয়ে তারপর নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। তারপর আমি ক্রিম জাম মিষ্টিগুলো ক্রিম লাগিয়ে নিব। এরকম করে মাঝখানে কেটে নিচ্ছি। নিয়ে আমি যে ক্ষীর বানিয়ে রেখেছি এরকম করে লম্বা করে দিয়ে নিচ্ছি। 4টাতে আমি দিয়ে নিব। তারপর আমি কদম মিষ্টি বানাবো। এরকম করে আমি ছোট ছোট যে কালো জাম মিষ্টিগুলো এরকম করে ক্ষীর লাগিয়ে নিচ্ছি। 3টা এরকম করে বানিয়ে নিব। তারপরে আমি সুগার বল নিয়েছি। এই সুগার বল ঔষধের দোকানে কিনতে পাওয়া যায়। এই সুগার বলের মধ্যে আমি এরকম করে কোট করে নিচ্ছি। হয়ে গেল কদম মিষ্টি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইরকম করে 3টা বানিয়ে নিব। নিয়ে আমি নরমাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমি মিষ্টিগুলো বের করে নিয়ে আসলাম। কাটারি ভোগ আর কদম মিষ্টি আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কাটারি ভোগ মিষ্টি কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি কদম মিষ্টিগুলো কেটে নিব। অনেক মজার হয়েছে, অনেক রসালো, ভিতরে অনেক সফট। আমি উপর দিয়ে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। দোকানে এরকম করে দেওয়া থাকে কাটারি ভোগ মিষ্টি। হয়ে গেল কাটারি ভোগ মিষ্টি, গোলাপ জামুন মিষ্টি, কালো জাম মিষ্টি, কদম মিষ্টি আর চমচম মিষ্টি। দেখুন মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি। দেখলেন তো হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।